অপরাধীদের একটা বড় কৌশল কি জানেন? বা আমরা অভিযানে গেলে প্রথমেই মেয়ে আর বাচ্চাদের আগায় দেয়। অর্থাৎ পুলিশের চেয়ে মাদক ব্যবসায়ীর প্রতি আপনাদের ধরেন যে আবেগ আগ্রহ বেড়ে গেল। একটা টিম তাকে ধরে, ইতিমধ্যে আসার পথে হঠাৎ করে সে তার মেয়েকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে আমরা যেটা দেখলাম যে সে হচ্ছে, তার কাছে একটা মোবাইল ছিল। মোবাইল এরকম অনেক তথ্য থাকে অনেক সময়, কারণ এরা যে মাদক বিক্রি করে, মাদক সেবন করে, ফোন কল, হোয়াটসঅ্যাপ, এরা আবার বিভিন্ন ধরনের এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আমরাই হয়তো সাধারণত ব্যবহার করি, এইগুলো ব্যবহার করে, ইন্ডিয়ান সিম ব্যবহার করে। এরকম আমাদের হয়তো যে কেউ একজন হয়তো চাচ্ছিল, সে হয়তো দেয় নাই, বা এরকম একটা প্রেক্ষাপটে কেউ একজন হয়তো তাকে একটা চর মেরে বেশে। পরবর্তীতে তাকে ধরার পর তার পিসিপিআর আমরা যাচাই করি, দেখেন মানে সে কতগুলো মামলা, তার মানে মামলা শেষ নেই, একটা করে মামলা দেখায়। মানে তার কাজই হচ্ছে নিয়মিত হচ্ছে মাদক সেবন করা, মাদক বিক্রি করা, এবং পুলিশের হাতে ধরা পড়ে জেলে যাওয়া। তাকে বারবার ধরা হয়েছে, বারবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। মানে মামলার তার খালি লিস্ট দেখেন, এটা তো জাস্ট আপনি এখানে ছিলেন, আপনার সামনেই বের করলাম। সে গত ধরেন যে 1 দশক ধরে এরকম গ্রেপ্তারের মধ্যেই আছে, মাদক ব্যবসার মধ্যে জড়িত আছে। জেনেভা ক্যাম্পের অপরাধীদের একটা বড় কৌশল কি জানেন? যে এরা যে কোনো সময় ধরা পড়লে বা আমরা অভিযানে গেলে এরা প্রথমেই মেয়ে আর বাচ্চাদের আগায় দেয়। আপনি জানেন যে এখানকার ছোট ছোট বাচ্চারাও কিন্তু বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত। তারা ছোট ছোট বাচ্চা দিয়ে মাদক আনা করে, এটা আপনারা দেখেছেন। তো এখন বিষয়টা হলো, এটা তাদের পুরাতন কৌশল। আমরা অনেক সময় হয়েছে আসামি ধরে নিয়ে আসছি, মহিলারা এসে চারিদিক দিয়ে আমাদের ঘিরে ধরে, কি একটা বিব্রতকর পরিস্থিতি। আমরা তো ছেলে পুলিশ আছি বা আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য যারা, তারা তো মেয়েদের সরাইতেও কঠিন, মারাও কঠিন, ধরাও কঠিন। মানে আমাদের কি পরিস্থিতি আপনারা চিন্তা করতে পেরেছেন? গতকালকে সেম একটা ঘটনা কিন্তু এরকম একটা তৈরি হয়ে গেছিল। আর এ তো প্রফেশনাল, সে ধরেন যে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী, দেখছেন কতগুলো মামলা, তার রেকর্ড নিয়মিত পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সে তো এই উদ্দেশ্যেই নিয়ে আসতে পারে যে বাচ্চাটাকে সামনে নিয়ে এসে একটা সিন ক্রিয়েট তৈরি করে। এবং এর ফলে কি হয়েছে দেখেন, আমরা এত সুন্দর একটা অভিযান করলাম, এতগুলো লোক ধরলাম, এবং জেনেভা ক্যাম্পের সবচেয়ে আতঙ্ক গডফাদার টাইপের একজন এসকে নাসিম, যে দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পের নিয়ন্ত্রণ করতেছে, তার বাবা এখানকার চেয়ারম্যান ছিল দীর্ঘ 15-16 বছর। এরকম একটা মাফিয়াকে আমরা গ্রেপ্তার করলাম। এর মতো ধরেন যে একদম নামীয় মার্ডার মামলার আসামি হাতে নাতে সহ ধরলাম। এইগুলোর প্রতি কোনো ভক্ষেপ নয়। আপনারা সংবাদ মাধ্যমও পুরোপুরি এটা প্রকাশ করলেন না। আমাদের মানে দুঃখজনক বিষয়, আমাদের অনেকেই ধরেন যে আমাদের এই যে সফলতাকে হচ্ছে যে বাদ দিয়ে আপনারা এই ছোট্ট একটা ঘটনাকে নিয়ে এবং পুলিশকে জড়িয়ে নিউজ করা শুরু হলো। তাহলে দেখেন যে আমরা কতটা প্রতিকূল পরিস্থিতিতে জেনেভা ক্যাম্পের অপরাধ নিয়ন্ত্রণ করে থাকি। অর্থাৎ পুলিশের চেয়ে মাদক ব্যবসায়ীর প্রতি আপনাদের ধরেন যে আবেগ আগ্রহ বেড়ে গেল। অথচ এই ঘটনায় যে পুলিশ জড়িত না বা পুলিশ জড়িত, এই বিষয়টা এখনো প্রমাণ হয়নি। তাহলে আমরা এতটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে কাজ করবো কিভাবে? জেনেভা ক্যাম্পে যে ধরনের অপরাধ, যে বড় পুলিশ জনবল লাগে, সেটা তো আমাদের নাই। স্বল্প সামর্থ্য নিয়ে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এই পুরো এলাকাকে নিরাপদ রাখতে। পুরো অপারেশন, আমাদের সফলতা, উদ্ধার এবং মাদক ওখানে বিক্রি যে কমে যাচ্ছে, সেইগুলোতে ফোকাস না দিয়ে ধরেন যেমন একটা বিষয় নিয়ে ধরেন যে ইয়ে করে ফেললো, সেটা আমরাও বিব্রত হলাম। পরবর্তীতে দেখা গেল যে আমাদের লোকজন ধরেন এই যে সাধারণ দেখেন, ফেসবুকে দেখেন, বিনা কারণে পুলিশকে গালিগালাজ করতেছে।